আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো কোকোনাট মিল্ক দিয়ে চিকেন কারি, সাথে ক্যারট এবং আলু দিছি। আজকে চিকেন কারিটার টেস্ট কিন্তু প্রায় কোরমার মতো, যেহেতু আমি কোকোনাট মিল্ক দিয়ে বানাইছি। আপনারা রেসিপিটা বানিয়ে খাইলে বুঝতে পারবেন। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা অথবা ভাতের সাথেও খাইতে পারেন। সুইটনেস রেসিপি, খুবই মজার। আশা করি পুরো রেসিপিটা দেখবেন। চলুন শুরু করা যাক। আমি প্রথমে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপরে 2টা আলু আর 4টা ক্যারট আমি লম্বা করে টুকরা করে নিয়েছি, হালকা লবণে ছিটে দিয়েছি। আলু আর ক্যারটগুলোকে প্রথমে আমি ভাজি করে নিব। প্রিয় দর্শক, আমি খুব শর্টকাটে ছোটো করে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, বেশি বড় করি নাই। আশা করি পুরো রেসিপিটা দেখবেন। আলু ক্যারটগুলো হয়ে গেছে, আমি উঠে নিলাম। তারপর এখানে 900 গ্রাম হাড্ডি ছাড়া মুরগি নিয়েছি, হাড্ডি থেকে আলাদা করে কেটে নিয়েছি, হালকা লবণে ছিটে দিয়ে দিছি। মুরগিগুলোকে আমি ভাজি করে নিব। একবারে সম্পূর্ণ মুরগি ভাজি করা যায় না, যেহেতু 900 গ্রাম মুরগি। আমি এমনি করে সম্পূর্ণ মুরগিগুলো আমি ভাজি করে নেব। উল্টে দিলাম, এক সাইড হয়ে গেছে, মুরগি ভাজি হয়ে গেছে। এভাবে সব মুরগিগুলো আমি ভাজি করে নিলাম। এবার অন্য একটা পাতিলে আমি দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু লাল করে নেব, বেশি লাল করা যাবে না। পেঁয়াজ 3টা দেওয়ার কারণ হয়েছে, তাতে যা একটু পেঁয়াজ বেশি দিলে কারির ঝোলটা একটু ঘন হয়। পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন ছেঁচা আর 1 টেবিল চামচ আদা। আমি ব্লেন্ডার করা আদা 10-15 সেকেন্ডের মতন আবার একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এবার আমি দিয়ে দিলাম আধা চামচ এলাচি পাউডার, আধা চা চামচ দারচিনি পাউডার, 1 চা চামচ দিলাম গরম মশলা, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। বাস, এই মশলাই, আমি আর কোনো মশলা দিব না। এবার আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আরেকটু পানি অ্যাড করব, করে আমি রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ঠান্ডা হয়ে গেছে, হওয়ার পর আমি ব্লেন্ডারের মগে ঢেলে নিয়ে আমি মশলাগুলোকে ব্লেন্ডার করে নিয়ে মিহি করে নিলাম। তারপর পুনরায় আমি পাতিলে ঢেলে দিয়ে ফ্রাই করা মুরগিগুলো দিয়ে দিব। তারপর আমি প্রথমে ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতন পাকিয়ে নেব। চলে আসলাম 5-7 মিনিট পর। এবার আমি একটু লাড়া দিয়ে দিব, যাতে নিচে থেকে লেগে না যায়। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, মানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট রাখবো। চলে আসলাম আবার 5-7 মিনিট পর। একটু লাড়া দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব 1 ক্যান নারিকেলের দুধ, লিকুইড দুধ। আমি ক্যানেরটা দিয়েছি যেহেতু আমার কাছে ফ্রেশ দুধ নাই। আপনারা ফ্রেশ দুধটা ব্যবহার করেন। ফ্রেশ দুধটা ব্যবহার করলে এই চিকেন কারিটার টেস্ট আরও ভালো হইব। আমি ক্যানেরটা ব্যবহার করছি। তারপর আবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবার আমি 5-7 মিনিট রাখবো। আবার চলে আসলাম 5-7 মিনিট পর। আমার চিকেনটা প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় নরম হয়ে গেছে, প্রায় 80% মতন। দেখুন, চামিচ দিয়ে চাপ দিলে চিকেন গলে যায়। এবার আমি দিয়ে দিলাম ভাজি করা আলু আর ক্যারট। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার মানে একটু সুইটনেস হইতে হইব, যেহেতু কোকোনাট মিল্ক কারি, একটু সুইটনেসের দরকার আছে। যাই হোক, এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য পাকিয়ে নিলাম। 10 মিনিট পর চলে আসলাম।
আমার পাক রেডি। চিকেন কোকোনাট কারি পাক হয়ে গেছে। দেখুন আমি একটা বান্ডাতে বাইরে নিয়েছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে আমার রেসিপিটা একটা লাইক এবং কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।